আল্লাহ বলেন মানব সৃষ্টির প্রথম ধাপ হলো কাদামাটি, পানি। 2 নম্বরে হলো মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন ওই কাদামাটিগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। মাটিগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করেছে, আঁশ হয়ে গেছে, দোআঁশের মাটি হয়ে গেছে। এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে দেখবেন কাদামাটি পায়ে লাগলে পরে সহজে যায় না, হাত দিয়ে সুন্দর করে ধুতে হয়, আঁশের মতো করে লেগে থাকে। আল্লাহ বলেন পানিগুলো যখন শুকায় যাচ্ছিল মাটিগুলো দোআঁশ হয়ে গেছে। 3 নম্বরে হলো মিন সালসালিন কাল ফাখার, শক্ত মাটি, এঁটেল মাটি। এই যে সিমেন্ট দিয়া বালু দিয়া ওয়ালটা করা হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলেন প্রথমে ছিল কাদামাটি, এরপরে পানিগুলো যখন শুকাইয়া যাচ্ছিল ওটা হয়ে গেছে দোআঁশ মাটি, আটালো যুক্ত মাটি। এরপরে একদম শুকাইয়া মাটিটা ঠন ঠন হয়ে গেছে। আল্লাহ বলে 3 নম্বরে হলো আমি আল্লাহ তোমাকে ঠন ঠনে শুকনা মাটি দিয়া তোমাকে বানিয়েছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শাররি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير شكل درود إبراهيم بتقرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমআ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে হাজির করে দিলেন। আমরা শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে জোরে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে সূরা আত-তাগাবুন এর প্রথম আয়াত আল কারীমাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের উপরে ভিত্তি করেই কিছু আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে। আকাশে যা আছে সবাই আল্লাহর তাসবিহ আদায় করে, জমিনে যা আছে সবাই তাসবিহ আদায় করে কার? আল্লাহর। লাহুল মুলক, সর্বভৌমত্ব, সর্বক্ষমতা, সর্বমালিক, রাজত্ব কেবলমাত্র কার? আল্লাহ। ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসাও হলো ওই আল্লাহর। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তার শক্তির উপরে কারো শক্তি চলে না। এটা হলো আয়াতুল কারীমাটির শাব্দিক অনুবাদ, তরজমা। আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাই। আকাশ এবং জমিন সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। তাই পৃথিবীবাসী, আকাশবাসী সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই তৈরি করেছি। আকাশ, জমিন, সব সৃষ্টি জগৎ আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগানের জন্যই আল্লাহ বানিয়েছেন। سبح لله ما في السماوات وما في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের সবাই আমার প্রশংসা করে, তবে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তোমরা দুনিয়াতে এমন মানুষ রয়েছে, যত মাখলুক রয়েছে ওই মাখলুকেরা প্রশংসা আল্লাহর করতে থাকে, আল্লাহর তাসবিহ করতে থাকে। পাখিরা তাদের ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করে, গবাদি পশু তার ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করে,
মাছেরা পানির ভিতরে বসে মাছের ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করে, আমরা মানুষেরা আমাদের ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, অন্যান্য প্রাণীরা যে আমাকে আমার তাসবিহ আদায় করে, তোমরা অধিকাংশ মানুষ তাদের তাসবিহগুলো বোঝো না। আমরা শুনি গরু হাম্বা হাম্বা করে, পাখিরা কিচির মিচির করতে থাকে। আল্লাহ বলে তোমরা শোনো হাম্বা হাম্বা, তোমরা শোনো কুহু কুহু, আসলে তারা বলতে থাকে আল্লাহু আল্লাহু। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন তোমরা তাদের ভাষাগুলো বোঝো না। তাই আল্লাহ বলেন আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আমার প্রশংসা করে, কারণ সকলকেই আমি আল্লাহ তৈরি করেছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক وصوركم فأحسن صوركم وإليه المصير। আল্লাহ বলেন আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদেরকে সৃষ্টি করে সুন্দর আকৃতি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আমাদের সুন্দর চেহারা কে দিয়েছেন? সুন্দর হাত কে দিয়েছেন? সুন্দর বডিটা কে দিয়েছেন? আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সৃষ্টির ভিতরে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমার যেমন ভালো লেগেছে, আমার যেমন পছন্দ হয়েছে, আমার মন যেভাবে চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি। আজকে আমার প্রশংসা করো না, আমার গুণগান করো না বান্দারা, তোমরা কি ভেবে দেখেছো হাল আতা আলাল ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا। ও বান্দারে তোমার কি এমন একটা সময় ছিল না উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তুর ভিতরে তুমি ছিলে না? এক ফোঁটা পানির ভিতরে ছিলে, এক ফোঁটা পানি নাপাক পানি, যেই পানি ফোঁটা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়। বান্দারে ওই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যারা কান্না সুবহানাল্লাহ। আল্লাহ অন্যত্র বলেন লাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন तमाम পৃথিবীর পৃষ্ঠদেশের মাটি দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। আপনি গোসল করতে গিয়া সাবান লাগান, শ্যাম্পু লাগান, অনেক কিছু লাগাইয়া গোসল করবেন, বের হইয়া হাতের নখ দিয়া আঁচড় দিয়া দেখবেন সাদা দাগ হয়ে যায়। আল্লাহ বলেন তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ মাটি দিয়ে বানিয়েছি, তোমরা হলো আদমের সন্তান, তোমাদের দেহের মধ্যেও মাটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তিনটা প্রক্রিয়ায় মানুষ বানিয়েছি।
কয়টা প্রক্রিয়া? জোরে বলেন। এক নম্বরে হলো মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন আমি মাটিগুলোকে একত্রিত করে মাটির ভিতরে পানি ঢেলে দিলাম, মাটিটা কাদা হয়ে গেল। মানুষ বানানোর প্রথম ধাপ হলো কাদা মাটি। কি মাটি? এই যে ইটের দেয়াল, ইটখানায় যেখানে ইট বানানো হয় ওখানে যারা কাজ করে অথবা ওখানে গিয়ে দেখবেন মাটিগুলো সংগ্রহ করে মাটির ভিতরে আগে পানি দিয়ে কাদা বানানো হয়, ঠিক না? বাজার থেকে আটা কিনে নিয়েই ওটা দিয়ে রুটি বানানো যায় না, বানানো যায়। আটার ভিতরে কি দিতে হয়? পানি। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোর সূচনা আল্লাহ পানি দিয়া করেছেন। পানির মাধ্যমে আল্লাহ সমস্ত সৃষ্টিগুলো সুন্দর করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানব সৃষ্টির প্রথম ধাপ হলো কাদা মাটি, পানি। দুই নম্বরে হলো মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন ওই কাদা মাটিগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। মাটিগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করেছে, আঁশ হয়ে গেছে, দোআঁশের মাটি হয়ে গেছে। এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে দেখবেন কাদা মাটি পায়ে লাগলে পরে সহজে যায় না, হাত দিয়ে সুন্দর করে ধুতে হয়, আঁশের মতো করে লেগে থাকে। আল্লাহ বলেন পানিগুলো যখন শুকায় যাচ্ছিল মাটিগুলো দোআঁশ হয়ে গেছে। তিন নম্বরে হলো মিন সালসালিন কাল ফাখার। শক্ত মাটি, এঁটেল মাটি। এই যে সিমেন্ট দিয়া বালু দিয়া ওয়ালটা করা হয়ে গেছে, এটা শক্ত হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলেন প্রথমে ছিল কাদা মাটি, এরপরে পানিগুলো যখন শুকাইয়া যাচ্ছিল ওটা হয়ে গেছে দোআঁশ মাটি, আটালো যুক্ত মাটি। এরপরে একদম শুকাইয়া মাটিটা ঠন ঠন হয়ে গেছে। আল্লাহ বলে তিন নম্বরে হলো আমি আল্লাহ তোমাকে ঠন ঠনে শুকনা মাটি দিয়া তোমাকে বানিয়েছি। এই সমস্ত প্রক্রিয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইচ্ছায় হয়েছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমি যেমন চেয়েছি, আমার মন যেমন চেয়েছে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। মিশকাত শরীফের হাদিস, আল হাদিসে কুদসি আল্লাহ বলে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ যিরাআ। আদমকে আমি আল্লাহ আমার সূরত দিয়া ৬০ গজ লম্বা করে বানিয়েছি। আদমের সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ বলেন আদমের সম্মান আমি কিভাবে বাড়ালাম শোনো। আমার সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে আদমের সামনে সিজদায় পড়ে গেছে। আদমকে সিজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন তোমরা যারা আদমের সন্তান রয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সম্মানিত করেছি। আমাদের সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলুন কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার উপর দিলে মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফ্ফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভাসায়া দিলে অথই সাগরে। যেথা ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। আদমের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা যারা আদমের সন্তান রয়েছি, আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর তাসবিহ আদায় করি, আমাদের সম্মান, আমাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াল্লাযী খালাকাকুম فمنكم كافر ومنكم مؤمن الله بما تعملون بصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। ফামিনকুম কাফিরুন, তোমাদেরকে বানানোর পরে তোমরা কেউ তোমাদের কর্মের মাধ্যমে কাফের হয়ে গেলে। ওয়ামিনকুম মুমিন, আবার কেউ মুমিন হয়ে গেলে। কেউ তোমরা কাফের হয়ে গেছো, কেউ তোমরা মুমিন হয়ে গেছো। আল্লাহু বিমা তা'মালুন বাসীর। আল্লাহ বলেন, তোমাদের সব কিছু আমি আল্লাহ সুন্দর করে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। কে তোমরা কুফরি করো, কে তোমরা মুমিন, কারা তোমরা কোরআন মেনে চলো, আর কারা কোরআন থেকে দূরে সরে রয়েছো। আল্লাহ বলেন, তোমাদের সব কিছু আমি সুন্দর করে দেখে রাখতেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে দেখেন কে? পর্যবেক্ষণ করেন কে? তাই আল্লাহ বলেন, তোমরা যদি আমার তাসবিহ আদায় করো, তাসবিহ আদায়ের জন্য, আমার গুণগান করার জন্য, আমার কোরআন মানার জন্য কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বিধর্মী, কোন মাজুসি, কোন অগ্নি পূজক, যেই ধর্মেরই হোক না কেন, সে যদি কোরআন মানার জন্য কোরআনের কাছে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে কোরআন মানার কারণে তার বিগত জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি মানুষ বানায়া দেয়। কোরআন শুধুমাত্র একজনের নয়, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নয়, কোরআন হলো গোটা পৃথিবীর মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস, বিশ্বনবীর প্রথম ভাষণ। গারে হেরার মধ্যে কোরআন পেলেন, বেরিয়ে এসে পাহাড়ের উপরে দাঁড়ায়া গোটা যতদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, কুমু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম, তাহলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা দাখালাল জান্নাহ, প্রিয় নবী বলেন, যারা নাকি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এই কলেমার উপরেই মরে যাবে,
কলেমার বাহিরে যাবে না, আল্লাহর বাহিরে যাবে না। প্রিয় নবী বলেন সে ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি আমরা কোরআনের উপরে থাকি, আল্লাহর উপরে অবিচল থাকি, বিশ্ব নবীর সুন্নাহগুলো যদি মেনে চলি, প্রিয় নবী বলেন যারা মুমিন হবে তারা যখন মরে যাবে, তারা মরে যাবার আগেই তাদের নাকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ পৌঁছায়া দিব। উহুদ যুদ্ধের সময় কাফেরের গোষ্ঠীরা খালিদের নেতৃত্বে যখন আবার দ্বিতীয়বার মুসলমানদের উপরে আক্রমণ করেছিল, তখনও তিনি কাফের ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ উহুদ যুদ্ধের পরে মুসলমান হয়েছে। উহুদ যুদ্ধের সময় তিনি কাফের ছিলেন। তার নেতৃত্বে দ্বিতীয়বার যখন কাফেরের গোষ্ঠীরা মুসলমানদের উপরে আক্রমণ করল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে রক্ষা করতে গিয়া, কাফেরদের তীরের আঘাত থেকে বাঁচাতে গিয়া নিজের বুকটা কাফেরদের সামনে পেতে দিয়েছিলেন। হযরতে তালহা যুদ্ধ শেষে গুণে দেখা গেল হযরতে তালহার বুকের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70টা তীর প্রবেশ করেছিল। কয়টা তীর? কথা বলুন। 70টা তীর তালহা বুকে ধারণ করেছে, কিন্তু বিশ্ব নবীর কোনো ক্ষতি হতে দেয় নাই। ওইখানে হযরতে আনাস বিন নদর ছিলেন। দ্বিতীয়বার যখন কাফেরের গোষ্ঠীরা মুসলমানদের উপরে আক্রমণ করল, মুসলমানেরা ছুটে বেড়াচ্ছিল, দিক বিদিক ছুটতেছিল, কে কোথায় যাবে, কি করবে। হঠাৎ করে আক্রমণ হয়েছে। হযরতে আনাস বিন নদর চিৎকার দিয়ে বলেছিল, ও নবীর সাহাবীরা, আইনা তাফিরুন, কোথায় যাচ্ছ, কোথায় পালিয়ে যাচ্ছ? ইন্নী আজিদু রিহাল জান্নাতি তিরদুনা ওয়া হুনুত। সাহাবীরা শোনো শোনো, কোথায় যাও? যেতে হবে না, যেতে হবে না, ফিরে আসো, উহুদের ময়দানে ফিরে আসো। আমি আনাস বিন নদর বলতেছি, আমি মনে হয় শহীদ হয়ে যাচ্ছি। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ইন্নী আজিদু রিহাল জান্নাহ। হযরত আনাস বিন নদর বলেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। অন্যত্র বিশ্বনবী বলেছেন, যখন কোন মুমিন দুনিয়া থেকে মারা যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিজুল উজুম, ওই জান্নাতি ওই মুমিন মানুষটার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বিজুল উজুম, প্রিয় নবী বলেন, যত ফেরেশতারা মুমিন বান্দার কাছে চলে আসে, মুমিন বান্দার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য, আহলান সাহলান মারহাবা বলার জন্য, ওই সমস্ত ফেরেশতাদের চেহারা অনেক অনেক গুণে বেশি সুন্দর, অনেক সুন্দর। কান্না উজুহুহুম আশ-শামস, প্রিয় নবী বলেন, সূর্যটা কি সুন্দর, সূর্যের চেয়েও ফেরেশতাদের চেহারাগুলো অনেক সুন্দর। মা হুম আকফালুম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। প্রিয় নবী বলেন, ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি আতর নিয়ে আসে। কি নিয়ে আসে? আতর পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? ফেরেশতারা মুমিন বান্দার রূহ কবজ করা হবে, এজন্য আজরাইল আলাইহিস সালাম আসার আগেই প্রিয় নবী বলেন, হাজার হাজার ফেরেশতারা আকাশ থেকে আতর নিয়ে হাজির হয়ে যায়। তার মানে মুমিন বান্দা এখনো মরে নাই, জীবিত দুনিয়ায়। ফেরেশতারা আসছে, আজরাইল আসে,
এখনো আসে নাই। তখনই ফেরেশতারা হাজির হয়ে যায়। হাতে কি থাকে? হাতে কি থাকে? আতরের দোকানের সামনে গিয়া চলে যাবেন। আতর কিনতে হবে না, নাকে অটোমেটিক আতরের ঘেরান চলে আসে। কথা কয় না? পায়খানার সামনে দিয়ে যাবেন, নাক যতই ধরে রাখেন আসবে কিনা? এই যে মাঝে মাঝে ময়লা ফালানো হয়, ময়লার গাড়িতে এসে ময়লাগুলো নিয়ে যায়, যতই নাক চেপে ধরেন দুর্গন্ধ আসে কি আসে না? এখনো আজরাইল আসে নাই, জান কবজ হয় নাই, তার আগেই ফেরেশতারা মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের আতর নিয়ে মুমিন বান্দার কাছে হাজির। সুবহানাল্লাহ। যদি এই মুমিন বান্দাটা আল্লাহকে মেনে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসে, এসে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান مرضيا فادخلي في عبادي وادخلي جنتي। আজরাইল আলাইহিস সালাম এসে বলে, ও জান্নাতি আত্মা, ও প্রশান্তিময় আত্মা, চলো চলো, আর এই দেহের ভিতরে তাকার প্রয়োজন নাই, তুমি জান্নাতে চলো। এজন্য বসে থাকার সুযোগ, কথা বলুন, সুযোগ আছে নাকি? নিজে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানার চেষ্টা করতে হবে। যারা আল্লাহকে মানে না তাদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাতে, নাকি ঘুমাবো? কথা কয় না? না, ঘুম তো লাগবে, ঘুম ছাড়া তো জীবন চলবে না। এই ঘুম সেই ঘুম নয় ও বন্ধু, যিনি ঘুমিয়ে আছে তাকে ডাকলে পরে জেগে উঠবে, কিন্তু যিনি ঘুমের ভান ধরে আছে হাজারো ডাকলেও তাকে উঠানো যাবে। কথা বলুন, যাবে নাকি? এই জন্য যে যেখানে আমরা থাকি না কেন, নিজে কোরআন মানব, নিজে আল্লাহকে মানব, পাশাপাশি সবাই যেন আল্লাহকে মেনে চলে, সেই চেষ্টা, সেই ফিকির আমাদের সকলেরই করতে হবে। বসে থাকার কোনো সুযোগ আছে? নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেলিয়া যো সবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের, এখনো অগণিত জনতা পায়নি কোরআনের বড়তা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতের সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে, নহে সমাপ্ত কর্ম মোদের। এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা, এখনো সমতা আসেনি সমাজে, এখনো ঘরে ঘরে দুঃখের বিন বাজে। তাই জাগতে হবে অন্তে সমাজ কালোতে, নহে সমাপ্ত কর্ম মোদের।
অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সবিমল জ্যোতি তৌহিদের নহে সমাপ্ত কর্মদের। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র নিজে কোরআন মানব, নিজে আল্লাহর প্রশংসা করব, এর মাধ্যমেই নাজাতের ফয়সালা হবে না। আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র যদি কোরআনের বিরুদ্ধে চলে আর আপনি একা যদি কোরআন অনুযায়ী চলেন, আপনিও জাহান্নাম।